চড়া দামে অপরিবর্তিত চালের বাজার কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করার অভিযোগ উঠেছে। ক্রেতারা বলছেন, চাল উৎপাদন ও বিপণনের প্রতিটি ধাপেই নজরদারি প্রয়োজন। এদিকে ভারতে চালের দাম বৃদ্ধির জন্য আমদানিতে উৎসাহ নেই অনেক ব্যবসায়ী। পর্যবেক্ষণ করছেন স্থানীয় ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি। পাইকারদের দাবি, এক সপ্তাহের মধ্যে নতুন বোরো মৌসুমের চাল আসবে, তখন দাম কিছুটা কমতে পারে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। দফায় দফায় দাম বৃদ্ধির পর এখন চড়া দামে স্থির হয়ে আছে চালের বাজার। সরবরাহে ঘাটতি নেই, আছে আমদানির অনুমতিও। তবুও দাম কমছে না, বরং মিনিকেট চালের দাম মানভেদে কেজি প্রতি আরও 2 টাকা বেড়েছে। সবচেয়ে কম দামের মোটা চাল এখন বিক্রি হচ্ছে 56 টাকায়, আর পাইজাম ও বিয়ার 28-এর জন্য গুনতে হচ্ছে 60 থেকে 65 টাকা। মানভেদে 70 থেকে 85 টাকা কেজির মধ্যে মিলছে মিনিকেট ও নাজিরশাহী। চালের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে নাজেহাল ক্রেতারা। চালের বাজারটা খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ। এটা মানে যারা মধ্যবিত্ত বা মধ্য আয়ের লোক, তাদের জন্য আসলে এখন সার্ভাইভ করা খুবই কঠিন। এখন সব সিন্ডিকেটের মাধ্যমে চলছে। সিন্ডিকেট এমনভাবে মজবুত হচ্ছে যে ওরা দিন দিন দাম বাড়াচ্ছে, আর আমরা যারা গরিব অসহায় আছি বা মধ্যবিত্ত আছি, তাদের জন্য আসলে বাজার নিয়ন্ত্রণে না নেওয়া পর্যন্ত আমাদের জন্য খুব কষ্টকর। মনিটরিংটা ঠিক রাখে, তাহলে আমার মনে হয় বাজারটা একটা স্থিতিশীল পর্যায়ে আসবে। দাম বৃদ্ধির জন্য রাজধানীর খুচরা ও পাইকারি বিক্রেতারা দুষছেন মিলার ও আমদানিকারকদের। তাদের অভিযোগ, ধান চালের মজুত ও বিপণন প্রক্রিয়ার পুরোটাই নিয়ন্ত্রণ করছে গুটি কয়েক কর্পোরেট কোম্পানি। সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করা হচ্ছে। কনজিউমার কোম্পানিগুলো যখন বাজারজাত আরম্ভ করলো, তখন থেকে বাজারটা নিয়ন্ত্রণ মানে তাদের কাছে চলে গেল। এখন সরকার যদি কনজিউমার কোম্পানির কনজিউমার দ্রব্য যদি বিক্রি করতে দেয়, শুধু চালটা যদি পাইকারি বিক্রি করতে না দেয়, তাইলে বাজারটা নিয়ন্ত্রণ চলে আসবে। কৃষকের কয় টাকা বিক্রি করে আর মুনাফাখোররা কয় টাকা কিনে, সরকার কত টাকা কিনে, ওটা যদি একটা রেট দিয়ে দেয়, আর মুনাফাখোররা কত টাকা কিনে আর বিক্রি করে কত। মৌসুমের একেবারে শেষ দিকে ধানের সংকট এবং দাম বৃদ্ধির অজুহাত তুলছেন মিলাররা। যেহেতু ধানের এটা তো আসলে কেউ একজন মিল কেনে একজন কেনে এরকম তো না। ধান যখন দাম বাড়বে সবারই কম বেশি কেনা লাগবে, তো সেক্ষেত্রে ধানের দাম বাড়তি, ধানও সংকট, সিজনও শেষ, এই টাইমটা প্রতিবারই এই টাইমে বাড়ে ধানের দাম। চালের বাজার নিয়ন্ত্রণ রাখতে এরই মধ্যে চলতি বছর দ্বিতীয় দফা চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। 16 এপ্রিল 50টি প্রতিষ্ঠানকে 1,24,000 টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। এর আগে 21 মার্চ 30টি প্রতিষ্ঠানকে 83,000 টন আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। যদিও এলসি সংকট এবং আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধির অজুহাতে বিদেশ থেকে চাল আনছেন না আমদানিকারকরা। যখনই আমাদের ডিক্লারেশন চাউল বাংলাদেশে ইম্পোর্ট হবে, ওরা দাম বাড়াবে। ইন্ডিয়াতে ডিউটি থাকার জন্য কোনো চাল তো ঢুকতেছে না। এখন তো সরকার তো মানে 2 মাস আগে আমাদের অনুমতি দিয়েছে, ঈদের আগে বন্ধ অনুমতি দিয়েছে। তারপর তো কোনো চাল এখন পর্যন্ত কেউ এক গাড়ি চাল এক্সপোর্ট হয়নি। আর ইন্ডিয়াতে চালের দাম বেশি। আমদানির শর্তে বলা হয়েছে, বরাদ্দ পাওয়া আমদানিকারকদের 15 মের মধ্যে পুরো চাল বাজারজাত করতে হবে। অন্যদিকে সপ্তাহখানেকের মধ্যে বাজারে আসতে শুরু করবে নতুন বোরো মৌসুমের চাল। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।